সিপিএম এর যুব সংগঠনের ব্রিগেড সমাবেশে শুরু থেকে শেষ চমক। শুরুতে রবীন্দ্রনাথ ঠাকুর, শেষে সংবিধানের প্রস্তাবনা। আমরা ভারতের জনগণ। 21 জেলায় 50 দিন ধরে 2200 কিলোমিটার পথ পায়ে হেঁটে চষে ফেলার পর রবিবার সিপিএম এর যুব সংগঠন ডিওয়াইএফআই এর ইনসাফ ব্রিগেড। আর তারুণ্যে সেই ব্রিগেডেই তৈরি হলো টুকরো টুকরো নতুন সব দৃশ্য, যা আগে কখনো বামেদের ব্রিগেডে দেখা যায়নি। ব্রিগেডের মূল মঞ্চে দেখা গেল তেরঙ্গা। ব্রিগেডের হাওয়ায় স্পন্দিত হলো জাতীয় পতাকা। এই তিরঙ্গাকে আর আমাদের দেশকে বাঁচানোর যে শপথের কথা, যে প্রতিজ্ঞার কথা, ভারতের সংবিধানের প্রস্তাবনা পাঠ করে তবে এই মাঠের জমির ইঞ্চিটা ছাড়বো। পারবো তো? সকালে শুরু থেকে শহর থেকে জেলা ব্রিগেডমুখী বিভিন্ন মিছিলে ডিওয়াইএফআই এর সাদা, লাল আর লাল পতাকার পাশাপাশি দেখা গেল তিরঙ্গা জাতীয় পতাকা। এতদিন ব্রিগেডই হোক বা বামেদের অন্য কোনো সভা সমাবেশ, তা শেষ হতো দলের চিরাচরিত স্লোগান ইনকলাব জিন্দাবাদ দিয়ে। কিন্তু এখানেও এদিন চমক দিল ডিওয়াইএফআই। মঞ্চ থেকে সভা শেষে পড়ে শোনানো হলো সংবিধানের প্রস্তাবনা, ভারতীয় গণতন্ত্রের প্রাণ। আমরা ভারতের জনগণ। ভারতকে একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র রূপে গড়ে তুলতে চাই। এতদিন বামেদের ব্রিগেড মানেই যে মুখগুলো জলজল করত মঞ্চের সামনের সারিতে, সিপিএম এর সেই প্রবীণ নেতারাই এদিন বসলেন মঞ্চের নিচে সামনের সারিতে। শুনলেন নবীন, মীনাক্ষী, সৃজন, কলতানদের কথা। 2023 সালে যারা আপনার মুখের ভাত কেড়ে নিল, 2024 সালে আমরা তাদের কিস্তি মাত করে দেব। যারা আগে বলছিল ছোটরা পারবে তো, তারা এখন উল্টো গাউনি গাওয়া শুরু করেছে। এখন ভুরুকুচকে বলছে বড়রা কই? বড়রা আছেন, লেকিন বাপ কো হাত লাগানে সে পহলে বেটে সে বাত করনা পড়েগা। ডিওয়াইএফআই এর ইনসাফ ব্রিগেডের মঞ্চে সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমকে পরিচয় করানো হলো ডিওয়াইএফআই এর প্রাক্তন সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে। বক্তব্য রাখবেন আমাদের ডিওয়াইএফআই এর প্রাক্তন সর্বভারতীয় সাধারণ সম্পাদক কমরেড মোহাম্মদ সেলিম। কি নবীন, কি প্রবীণ। বামফ্রন্ট মানেই সেই পুরনো দিনের সন্ত্রাসের লাল চোখ, বামফ্রন্ট মানেই সেই অত্যাচারের 34 বছর, তাই বামফ্রন্ট মানেই মানুষের প্রত্যাখ্যান, তাই বামফ্রন্ট মানেই সেই দু হাতে দুটো লাড্ডু। আগামী দিনে তাই থাকবে বামফ্রন্টের হাত। अरे जब मांगा है इंसाफ तो अंजाम देखकर छोड़ेंगे, जान भी अगर देना पड़े तो संघर्ष से पीछा नहीं छोड़ेंगे। क्यों बोलছে इंसाफ, क्यों बोलছে न्याय? তৃণমূল কংগ্রেস ন্যায় করেছে, মামাটি মানুষের সরকার ইনসাফ করেছে। মার্কিন লেখক ম্যারিলিন ফার্গুসন বলেছিলেন, ট্রান্সফরমেশন ইজ আ জার্নি উইদাউট আ ফাইনাল ডেস্টিনেশন। কিন্তু ডিওয়াইএফআই এর এদিনের ব্রিগেডের ট্রান্সফরমেশন কি প্রভাব ফেলতে পারবে ফাইনাল ডেস্টিনেশন 2024 লোকসভা ভোটের ফলে? উত্তর দেবে সময়। সুনীত হালদার, দীপক ঘোষ ও সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ।